বহুকাল আগের কথা, কোনো এক বনের কোনো এক গাছের নিচে ধ্যানরত অবস্থায় ছিলেন বিশাল এক নগরীর প্রতিষ্ঠাতা। এক শিকারীর তীরের আঘাতে নিহত হন তিনি, আর তার কিছুকাল পরেই সমুদ্রের গহরে হারিয়ে যায় তার প্রতিষ্ঠিত সেই পৌরাণিক নগরী দ্বারকা। কিন্তু প্রশ্ন থেকে যায়, কেন বা তিনি তার রাজ্যকে রক্ষা করতে পারেননি? এর পেছনে কোন অলৌকিক কারণ রয়েছে? আজ আমরা জানবো এই ভিডিওতে। তো চলুন দেরি না করে শুরু করি ভিডিওটি। একটি ছোট্ট অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন। বর্তমানে দ্বারকা ভারতের উত্তর পশ্চিম রাজ্য গুজরাটের একটি জেলা। এটি হিন্দু ধর্মাবলম্বীদের চারটি প্রধান ধর্মীয় স্থান বা চার ধামের একটি। দ্বারকা শব্দের অর্থ দ্বার এর অর্থ দরজা, আর কা এর অর্থ স্বর্গ কিংবা মোক্ষ। সে অর্থে দ্বারকা মানে স্বর্গের দ্বার কিংবা মোক্ষ লাভের উপায়। এছাড়া দ্বারকা ভারতের সপ্তপুরী নামে পরিচিত 7টি বিখ্যাত প্রাচীন শহরের একটি। এখানে অবস্থিত 800 বছর পুরনো ও 57 মিটার উঁচু কৃষ্ণ মন্দিরের জন্য বেশ পরিচিত। তবে বর্তমানের এই দ্বারকা শহর মূলত হিন্দু ধর্মের দেবতা শ্রীকৃষ্ণের প্রতিষ্ঠিত সেই প্রাচীন নগরীর জন্য বেশি প্রসিদ্ধ, যা একসময় ডুবে গেছিল সমুদ্রের নিচে। অতীতে এটিকে শুধু পৌরাণিক গল্প হিসেবে মনে করা হলেও 2000 সালে এই স্থানে এক প্রত্নতত্ত্বীয় অভিযানে সমুদ্রের নিচে খোঁজ মেলে প্রাচীন এক নগরীর ধ্বংসাবশেষের, যা সেই প্রাচীন নগরীর দ্বারকাকে নির্দেশ করে। চলুন আজকে জেনে নিই সেই প্রাচীন দ্বারকা নগরীর ইতিহাস ও পরিণতি সম্পর্কে। পৌরাণিক নগরী দ্বারকার কথা প্রাচীন ভারত ও হিন্দু ধর্মের অন্যতম প্রধান মহাকাব্য মহাভারত সহ ভাগবত গীতা, স্কন্দ পুরাণ, বিষ্ণু পুরাণ, হরিবংশ ইত্যাদি গ্রন্থে উল্লেখ রয়েছে। হিন্দু ধর্মের পৌরাণিক কাহিনী অনুসারে দ্বারকা হল সেই প্রাচীন শহর যেখানে বিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণ একসময় বাস করতেন। বিভিন্ন সূত্র অনুসারে শ্রীকৃষ্ণ উত্তরপ্রদেশের মথুরায় জন্মগ্রহণ করেছিলেন। কৃষ্ণের মামা কংস ছিলেন তৎকালীন মথুরার অত্যাচারী রাজা। পরবর্তীতে কৃষ্ণ কংসকে হত্যা করে। এর ফলে কংসের শ্বশুর মগধের রাজা জরাসন্ধ রেগে যান। এর প্রতিশোধ নেওয়ার জন্য মথুরা আক্রমণ করে, কিন্তু 17 বার মথুরা আক্রমণের পরও জরাসন্ধ মথুরা জয় করতে ব্যর্থ হন। তবে এই 17 বার আক্রমণের মথুরার অধিবাসী যাদবরা দুর্বল হয়ে পড়ে। কৃষ্ণ যখন বুঝতে পারেন জরাসন্ধ আর একবার আক্রমণ করলে তারা আর প্রতিরোধ করতে পারবে না, তখন তিনি তার লোকদের নিয়ে মথুরা ত্যাগ করার সিদ্ধান্ত নেন। দ্বারকা নগরের প্রতিষ্ঠা। মথুরা ত্যাগের পর কৃষ্ণ এক নতুন শহর প্রতিষ্ঠার প্রয়োজন বোধ করেন। এখানে দুটি ভিন্ন কাহিনী প্রচলিত রয়েছে। প্রথমটি মতে কৃষ্ণ গরুড়ে অর্থাৎ কৃষ্ণের বাহন এতে চড়ে ভারতের উত্তর পশ্চিম সৌরাষ্ট্রে আসেন এবং সেখানে দ্বারকা নগরী প্রতিষ্ঠা করেন। দ্বিতীয় কাহিনী অনুসারে নতুন এই শহর প্রতিষ্ঠার জন্য কৃষ্ণ নির্মাণের দেবতা বিশ্বকর্মার সাহায্য নেন। বিশ্বকর্মা কৃষ্ণকে জানায় যদি সমুদ্রের দেবতা সমুদ্রদেব তাদেরকে কিছু জমি প্রদান করেন, শুধুমাত্র তবেই এ কাজ সম্পন্ন করা হবে। কৃষ্ণ তখন সমুদ্রদেবের পূজা করেন এবং সমুদ্রদেব খুশি হয়ে কৃষ্ণকে 12 যোজন অর্থাৎ 773 বর্গ কিমি জমি প্রদান করে। জমি পাওয়ার পর বিশ্বকর্মা সেখানে দ্বারকা নগরী নির্মাণ করেন। মহাভারত অনুযায়ী দ্বারকা ছিল শ্রীকৃষ্ণ তথা যদুবংশীয়দের রাজধানী। খুব ভালোভাবে পরিকল্পনা করেই দ্বারকা নগরী নির্মাণ করা হয়েছিল। পুরো শহরটি মোট 6টি ভাগে বিভক্ত ছিল। আবাসিক ও বাণিজ্যিক এলাকা, চওড়া রাস্তা, নগর চত্বর, সোনা রূপা দামি পাথর দিয়ে নির্মিত বিশাল বিশাল প্রাসাদ, জনগণের সুযোগ সুবিধার জন্য নানা স্থাপত্য সহ নানা উদ্যান ও লেক ইত্যাদি নিয়ে গড়ে উঠেছিল দ্বারকা নগরী। প্রায় 7 লক্ষ ছোট বড় প্রাসাদ ছিল এর নগরীতে। এখানে ছিল সুধর্ম সভা নামের এক বিশাল হলঘর, যেখানে নানা ধরনের আলোচনা সভা অনুষ্ঠিত হতো। গোটা নগরটি ছিল জলবেষ্টিত। এটি ছিল মূলত একটি দ্বীপনগর। চারপাশে বেষ্টিত জলরাশি দ্বারকাকে শত্রুর হাত থেকে রক্ষা করত। দ্বারকা নগরী ছিল দুভাগে বিভক্ত, একটি মূলত দ্বারকা নগরী, অন্যটি দ্বারকা দ্বীপ, যা মূলত বেট দ্বারকা নামে বেশি পরিচিত ছিল। বিভিন্ন সূত্র অনুযায়ী এই দুই দ্বারকার মাঝেই ছিল অগভীর সমুদ্র। মূল অংশের সাথে দ্বীপ শহরটি নানা ব্রিজ ও বন্দর দ্বারা যুক্ত ছিল। জোয়ারের সময় মূল দ্বারকা থেকে দ্বীপ দ্বারকা বিচ্ছিন্ন হয়ে যেত আর ভাটার সময় যুক্ত হতো। কৃষ্ণ তার বাকি জীবন দ্বারকা নগরীতেই অতিবাহিত করেছিলেন। শেষের দিকে তিনি ভলকা তীর্থের এক ধ্যানমগ্ন অবস্থায় দুর্ঘটনাবশত এক শিকারীর তীরে বিদ্ধ হয়ে নিহত হন।
কৃষ্ণের মৃত্যুর পর গোটা দ্বারকা নগরী এক বিশাল বন্যা সমুদ্রে গভীরে হারিয়ে যায়। বলা হয়ে থাকে কৃষ্ণের প্রতিষ্ঠিত সেই দ্বারকা নগরী ধ্বংস হয়ে যাওয়ার পর বহু শতাব্দী ধরে বহু সভ্যতার মানুষ সেই স্থানে তাদের শহর নির্মাণ করে এসেছে। বর্তমানে সেখানে যে দ্বারকা নগরী রয়েছে সেটি ওই স্থানে এমনই ভাবে নির্মিত সপ্তম শহর। দ্বারকার মূল মন্দিরটি বর্তমান নাম দ্বারকাধীশ মন্দির। অনেকের মতে এই 5 তলা মন্দিরটি 16 শতাব্দীতে নির্মিত। বর্তমানে দ্বারকা ভারতের অন্যতম জনপ্রিয় একটি তীর্থনীয় স্থান। হিন্দু ধর্মাবলম্বী সহ পৃথিবীর বহু দেশ থেকে মানুষ এই স্থানে বেড়াতে আসে। 2011 সালে পরিসংখ্যান অনুযায়ী এখানে প্রায় 38,387 জন লোকের বাস রয়েছে। এবারে ধ্বংসের কারণ কি? প্রথম গল্পটি মা গান্ধারীর অভিশাপ। মহাভারতের যুদ্ধে যখন পাণ্ডবরা কৌরবদের উপর জয়লাভ করেন এবং যুধিষ্ঠিরকে হস্তিনাপুরের রাজা হিসেবে অভিষেক করা হয়, তখন কৌরবদের মা গান্ধারী মহাভারত যুদ্ধ এবং তার 100 পুত্র হত্যার জন্য শ্রীকৃষ্ণকে দোষারোপ করে। তিনি শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন যে কৌরব বংশ যেমন ধ্বংস হয়েছে তেমনি যদু বংশ ধ্বংস হবে। মহাভারত যুদ্ধের 36 বছর পর দ্বারকার বিভিন্ন ধরনের অশুভ লক্ষণ দেখা দিতে শুরু করে। একদিন মহর্ষি বিশ্বামিত্র এবং দেবর্ষি নারদ যখন দ্বারকায় আসেন, তখন যদুকুলের লোকেরা তাকে নিয়ে মজা করার সিদ্ধান্ত নেয়। তারা শ্রীকৃষ্ণের নাতি শামকে নারীর ছদ্মবেশী ঋষিদের কাছে নিয়ে গেল এবং বলল যে এই নারীর গর্ভবতী, দয়া করে আমাদের বল তার গর্ভ থেকে কি জন্ম নেবে। ঋষিরা মনোযোগ সহকারে দেখলেন এবং রেগে গেলেন এবং বললেন যে আপনি আমাদের অনেক অপমান করেছেন। তারা অভিশাপ দিল যে তুমি যাকে গর্ভবতী বলছো সে লোহার গদা জন্ম দেবে। শ্রীকৃষ্ণ যখন এই কথা জানতে পারলেন তখন তিনি বলরামকে খুঁজতে চেষ্টা করলেন, কিন্তু বলরাম ধ্যানমগ্ন অবস্থায় শেষনাথের রূপে আবির্ভূত হলেন এবং বৈকুণ্ঠে যাওয়ার জন্য শ্রীকৃষ্ণের কাছে অনুমতি চাইলেন। এই ঘটনায় ব্যথিত হয়ে শ্রীকৃষ্ণ একটি গাছের নিচে বিশ্রাম নিতে শুরু করলেন। গান্ধারীর দেওয়া অভিশাপের দৃশ্য বারবার তার মনে ভেসে উঠতে লাগলো। তারপর যারা নামে এক শিকারী তাকে হরিণ ভেবে তার দিকে তীর ছুঁড়ে মারে, যার ফলে শ্রীকৃষ্ণের মৃত্যু হয়। দ্বারকা নগরী ও পরিণতি কারো কারো মতে শুধু কাল্পনিক গল্প, তবে অনেকেই আছেন যারা খুব জড় হয়ে বিশ্বাস করেন যে দ্বারকা নগরী ঐতিহাসিক ভিত্তি রয়েছে। তবে আসলে এই নগরী ছিল কিনা তা খুঁজতে বহু প্রত্নতাত্ত্বিক অভিযান চালানো হয়। বর্তমানে দ্বারকা মন্দিরের সামনে সমুদ্রের নিচের অভিযান প্রত্নতাত্ত্বিকরা খুঁজে পেয়েছেন বহু প্রাচীন এক নগরীর ধ্বংসাবশেষ, যা আনুমানিক প্রায় 50 শতাব্দীরও পূর্বে। এই আবিষ্কারের পরিপ্রেক্ষিতে উপকূল জুড়ে গবেষণা আরও কয়েকটি অনুসন্ধান চালায়। এই অনুসন্ধান দেখা যায় বাস্তবে বর্তমানে দ্বারকা নগরীর সামনে সমুদ্রের নিচে প্রায় 36 মিটার ঘুরে রয়েছে প্রাচীন সেই নগরীর বিভিন্ন ধ্বংসাবশেষ। এর মধ্যে রয়েছে পাথর নির্মিত বিভিন্ন আকৃতির নোঙর, ভবন ও দুর্গ তৈরির ব্যবহৃত নানা পাথরের ব্লক। গবেষণায় দেখা গেছে এসব ধ্বংসাবশেষের সবগুলোই প্রায় 15 শতাব্দীর, যা মহাভারতে বর্ণিত শ্রীকৃষ্ণ নির্মিত সেই দ্বারকা নগরীর সাথে মিলে যায়। এটি প্রমাণ করে তৎকালীন সময়ে দ্বারকা ভারতের অন্যতম ব্যস্ত একটি বন্দর নগরী ছিল। এই আবিষ্কারের ফলে পৌরাণিক দ্বারকা নগরীর অস্তিত্ব কিন্তু চাইলে আর গল্প বলে উড়িয়ে দেওয়া যায় না। বাস্তবে হয়তো কোনো এক সময় সমুদ্রের কিনারে এই নগরটির অস্তিত্ব ছিল। হয়তো এটি এক সময় মানুষের কোলাহলে পরিপূর্ণ হয়ে থাকতো, যা এখন হারিয়ে গেছে নীল সমুদ্রের অতল গহরে। বন্ধুরা, আমাদের গল্পটি কেমন লাগলো এবং আপনাদের মতামত জানান যে এটি আসলেই বাস্তব গল্প না এটা কোনো কাল্পনিক গল্প কাহিনী। কমেন্ট বক্সে জানান আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।